কানাই তুমি কি ওই তোমার শহীদ ডালনি যে তোমার ভুবুক্ষ হৃদয় কানাই কানাই ভরিয়ে দিতে এসেছে? নাও কাছে বুকে টেনে নাও, এমন সুযোগ আর জীবনে কখনো আসবে না বন্ধু। না না এ হয় না, এ হতে পারে না। তবে কি আমি জেগে জেগে করে দুষ্টুমি হচ্ছি? বাহ, হ্যাঁ হ্যাঁ, এ তবে ঠিক আছে। তাহলে তাহলে কি করে সম্ভব? খুন করেছো তাই না বন্ধু? সে কি করে সশরীরে ফিরে এলো তাই না বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, মানে আমার কিছু মনে আসছে না। আমার কেন সব কর্ম আসছে? আরে সব গোলমাল করার জন্য তো আমি আছি বন্ধু। এখানে হয়তো মদের বোতল নেই, কিন্তু সুন্দরী নারী তো আছে, সেই তোমায় নেশায় মাতোয়ারা করে দেবে। নাও চুমকি, নাচ গান শুরু করো আমার বন্ধুকে। নাচ গান আর শরীরে মাদকতা দিয়ে ওকে আমি পাগল করে দেব। কি বন্ধু, ভালো আছো তো? তুমি আমায় ভুলে গেলে কি হবে? আমি কিন্তু তোমায় ভুলে যাইনি, তাই তো আবার আমি এসেছি আর বলছি, এই ঝিলমিলি ঝিলমিলি রাতে, আলো আঁধারি রাতে, এক নিমেষে রং বদলে যাবে, কে জানে কখন কোথায়। এই রাতে গায়, শোনো এই রাতে গায়, দেখো এই রাতে গায়, শোনো এই রাতে গায়। এই ঝিলমিলি ঝিলমিলি রাতে, আলো আঁধারি রাতে, এক নিমেষে রং বদলে যাবে, কে জানে কখন কোথায়। এই রাতে গায়, শোনো এই রাতে গায়, দেখো এই রাতে গায়, শোনো এই রাতে গায়। হায় মায়াবী রাত, কত মায়া জানে, মিষ্টি হাসি হেসে হেসে আরো কাছে টানে। হায় মায়াবী রাত, কত মায়া জানে, মিষ্টি হাসি হেসে হেসে আরো কাছে টানে। শিকারি চেনা জানা লাগিয়েছি নিশানা, শিকারি চেনা জানা লাগিয়েছি নিশানা, কে জানে কখন তার বুকে যে কিভাবে তীর লেগে যায়। রাত গায়, শোনো এই রাত গায়, ওই রাত গায়, শোনো এই রাত গায়। ঝিলমিলি ঝিলমিলি রাতে, আলো আঁধারি রাতে, এক নিমিষে রং বদলে যাবে, কে জানে কখন কোথায়। এই রাত গায়, শোনো এই রাত গায়, দেখো এই রাত গায়, শোনো এই রাত গায়। বন্ধ করো তোমাদের এই নাচ গান, আমি আর শুনতে পাচ্ছি না। আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন চলি বন্ধু, রাতে বাগান বাড়িতে দেখা হবে। আই এম টায়ার্ড, লিভ মি লং, লিভ মি লং, লিভ মি লং। সত্যি রাজা, আধুনিক যুব সমাজের আইকন তুমি, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি, আপনাকে তো ঠিক চিনে কাজ নেই মামনি, তুমি শুধু আসল কাজটি করতে পারলেই হলো। শুধু মনে রেখো, ডুবে যদি তরি ছিঁড়ে যায় পাল, সাথে আছি তব আমি হরিদাস পাল। রাজা, তোমার কি মনে হয় না ওই শয়তানটা চুমকিকে খুন করেছে? তোমার কি মনে হয় না? তা তো এখনই বলা যাবে না ফুলকি, কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। কিন্তু তুমি যে বলে, তুমি যে ওই শয়তানটা নিজের হাতে চুমকিকে খুন করেছে। একটা খোঁচা দিলাম, হৃদয় বিদারক খোঁচা, যা থেকে হয়তো একদিন ওই সত্য তথ্য সব কিছু বেরিয়ে আসবে। কবে আসবে সেই শুভ দিন? তবে জানতে পারবো যে আমার বোনের হত্যাকারী মহাপাপের উপযুক্ত সাজা পেয়েছে। বড়দা, আমি জানি
যে হারিয়ে গেছে সে কোনো কিছুর বিনিময়ে সে আর কোনোদিনই ফিরে আসবে না। বড়দা তবু মনটাকে এই বলে সান্ত্বনা দিতে পারবো যে কিন্তু বড়দা, পুলিশ তো বলেছে লখাই সাঁতরে নাকি চুমকিকে খুন করেছে। লোকাল ছেলেটা ভালো না হলো আমার বোনকে খুন করার মতো তার মানসিকতা কোনোদিন। কিন্তু এমনও তো হতে পারে কেউ হয়তো লোকাইকে নিয়ে খুন করিয়েছে। সেই অন্যকে ব্যক্তিকে তো আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে বের করব, কিভাবে বের করব? যাদেরকে আমরা খুনি বলে সন্দেহ করছি, তুমি তাদের সঙ্গে নিজে তাদের সঙ্গে বন্ধু পাতিয়েছো, এক গ্লাসে মদ খাচ্ছ, বাগান বাড়িতে বসে নাচ দেখছো, তাহলে আমার হিসেবটা আমাকেই মেলাতে দাও ফুলকি। কিন্তু তোমার হিসাবের টান পড়লে আমার ফুলকির কোনো ক্ষতি হবে না তো রাজা। বড়দা সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন বড়দা। যদি তেমন কোনো দিন আসে তাহলে আমি আমার এই জীবন দিয়েও ফুলকির সম্মান আমি রক্ষা করব। ওই ভরসাতে আছি ভাই, নইলে এক বোন অনেক যন্ত্রণা সহ্য করেই ও কালে চলে গেল। একমাত্র ভাই সেও তো লোভের শিকার হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। এই যে আমার কাছে দুর্বিষ্ট যন্ত্রণা আর কি হতে পারে? বড়দা আমার এই ছোট্ট সংসারে সত্য ভাবের মাঝে ছিল এক অনাবিল শান্তি। বড়দা কোন বিশ্বের কালো হাত সেই সুখ শান্তিকে চিনিয়ে নিয়ে সংসারটাকে কালো মেঘে রেখে দিল। বড়দা জানি না সেই কালো মেঘ ভেদ করে কোনদিনই সুখের সূর্য উঠবে কিনা। বড়দা সুখে বড়দা 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 না, এখন আমি যাই। তোকে ঘরে রেখে এবার আমি মাঠে যাবো। শয়তান আমাদের সুখ শান্তি কেড়ে নিল, এই পেটের জ্বালা তোদের কেড়ে নেয়নি। সেই পেটের জ্বালা নিবারণ করতে আমাকে যে মাঠে যেতেই হবে রে বল। বড়দা 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 না, আমি এবার আসি রাজা। ওই আপন বলা মানুষটাকে সবসময় আমাকে চোখে চোখে রাখতেই হবে, নইলে ভাই বোনের শোকে হয়তো কখন কি করে বসবে। ফুলকি হ্যাঁ, ফুলকি তোমার মনের মাঝে অনেক স্বপ্নকে আমি লালন পালন করে রেখেছিলাম রাজা, কিন্তু আজ এই শুষ্ক রুক্ষ মরুভূমি মরুভূমিতে পড়ে আজ বুঝি তার সত্যি হবে না রাজা, আজ বুঝি তার শেষ ফুলকি হয়ে গেল রাজা। ফুলকি এই সমাজের এক শ্রেণীর মানুষ অর্থাৎ ক্ষমতার দম্ভে ওই সাধারণ মানুষের উপর স্টিমরোলার চালাচ্ছে, তাদের বাঁচার স্বাধীনতাকে নিয়ে পুতুল খেলা খেলছে। সবকিছু দেখে শুনে বুঝে আজ ওই পুলিশ প্রশাসন নির্বিকার, আর ওই মাননীয় বুদ্ধিজীবীর দল মৌন মিছিলের যাত্রী। তাহলে এদের রক্ষার্থে পাশে দাঁড়াবে কে? আমি দাঁড়াবো তোমার পাশে, আমি তোমার পাশে দাঁড়াবো ডার্লিং, ইউ আর ফ্রেন্ড। কে আপনি? কে আপনার পরিচয়? বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধু তোমাকে এমনি ভাবে লতার মতন জড়িয়ে ধরে বলতে চায়, যে তোমার অঙ্গে তার সর্বাঙ্গে মিশিয়ে দিতে চায়। ছাড়ুন ছাড়ুন বলছি, এই পথের মধ্যে ডিস্টার্ব করবেন না। আর তাই কখনো হয় বন্ধু? তোমার মাঝে হারিয়ে গিয়ে আমার পরাণ পাখিটা চিৎকার করে বলতে চাইছে, দুটি মন যখনই হয় একবার দেখে হারাই, দুটি মন যখন হয় একবার দেখে হারাই, ভাবি নই যে আমি একা, ভাবি নই যে আমি একা, এই তো প্রথম দেখা, এই তো প্রথম দেখা, দুটি মন যখনই হয় একবার দেখে হারাই, দুটি মন যখনই হয় একবার দেখে হারাই, ভাবি নই যে আমি একা, ভাবি নই যে আমি একা, এই তো প্রথম দেখা, এই তো প্রথম দেখা, হে হে
শুভ দৃষ্টি। এই প্রেম এই মন বিধাতার সৃষ্টি, জনমে জনমে তাই হয় শুভ দৃষ্টি। তাই যাই না দূরে থাকা, তাই যাই না দূরে থাকা, এই তো প্রথম দেখা, এই তো প্রথম দেখা। দুটি মন যখনই হায় একবার দেখে হারায়, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়। I love you, I love you. আমার সেই দুটো পাখি মনের সুখে গান গাইছিল। সুখ সুখ সারি পাখিরা সংসারের কাজে উড়ে যাওয়ায় সুখ পাখিটার দিকে সিম সিম করে এগিয়ে আসছে একটা পাহাড়ের চিঠি। সেই বিষাক্ত চিঠি সেই সুখ পাখিটাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো, কিন্তু সুখ পারবে কি তার ওই বিষাক্ত চিঠির বন্ধন মুক্ত করতে? ছি 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 ছি, এত নির্লজ্জ আপনি! প্রকাশ সত্যি ভালো কি? তোমার যদি এতই লজ্জা থাকে তাহলে পরের বারে তো রাতে বেলা তোমার ঘরের ভেতর তোমাকে আমি জড়িয়ে ধরবো কেমন? কিন্তু তোমাকে আমার চাই 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 এবং চাই। হাত বানালে এই যুগে সবকিছু পাওয়া যায় না ম্যাডাম। ব্যাস বাস কাম ফতে। চিঠির কাছ থেকে সুখ পাখিটা আপাতত মুক্ত, কিন্তু কিন্তু বুঝতে পারছি না এই সুখ পাখিটা চিরদিনের না কয়েকদিনের। সব মেয়েদের মধ্যে আমি কিন্তু একটু আলাদা। কারণ কারণ কি বলুন তো, এই গ্রামের সবচেয়ে ধনী নামী ব্যক্তির সমক সুন্দর মেয়ে আমি সিমি সামন্ত। তাই আমার চা পাওয়ার ভেতরে কোনো প্রভাব নেই, থাকতে পারে না। তার মানে আপনি কি জোর করে? ইয়েস ইউ আর রাইট। কারণ কারণ আমি এই কম্পিউটার ইন্টারনেট যুগের মেয়ে, তাই আমি সেখানে ওই আদিকালের বুদ্ধিপরীর মতন রান্না আর কান্না করে দু চোখে চোখের জল মুছতে আমি শিখেছি। দেবী সুলতানের মতন বলতে যে ভালোবেসে যেটাকে আদায় করা যায় না সেটাকে জোর করে হাতিয়ার দিয়ে বরণ করে নিতে হয়। বাই রাজা। এ আমরা কোন কোন কোথায় বাস করছি? কাদের মাঝে বাস করছি? এরা এই জগতের মানুষ তো না অন্য কোনো গ্রহ থেকে আসা? বিষাক্ত হলির উষ্ণ নিঃশ্বাস, অর্থ দম্ভ আর মানুষের ক্ষমতা যে কত নিচে নামাতে পারে এটাই তার একটা জ্বলন্ত উদাহরণ। তার মানে তুমি কই সামন্ত সামন্তর শিকার? কিন্তু কিন্তু কিভাবে ডাকবাবু, কেন আজ তোমার এই অবস্থা? সে কথা আমায় বলতে হবে না রাজা বাবু, দুদিন পরে তুমি নিজেই বুঝতে পারবে। সুন্দর সমান্ত বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে। এটাই হলো হরিদেবপুরের মানুষের কাছে সবচেয়ে বড় খুশি। এমএলএ হওয়া মানে এখানে উন্নয়নে জোয়ার বসবে, আর আমার তো একেবারে সেলা আঙুল ফুলে খোলা গেছে। তোমার দুটো কি আরো পাগ হয়ে যাবে? একদম বাজে কথা বলবি না। জানিস স্যার ভোটে জিতলে আমার মাইনে সেলা 20,000 হয়ে যাবে। সে তো যে কোনো ফিগারে স্যারকে ভোটে জিতাতে হবে, তাহলে কিস্তি মাপ। সেই কিস্তি বাদ করতে তাহলে 2-10টা লাশও তো পড়তে পারে। পড়ুক। আরে বাবা, 20,000 টাকা মাইনে সেটা তো যাতা ব্যাপার নয়। যাক, সেটা সে কথা তোকে বলে কি হবে, তুই আসলে বুঝবি না। কিন্তু 2-10টা লাশ ফেলে ওই 20,000 টাকা মাইনেটা কি জেলের ভিতর থেকে তুলবে?
এই জন্যই শালা তোকে লোকে না পাগল বলে। আরে বাবা, স্যার এমএলএ হলে মন্ত্রী হবে, আর স্যার মন্ত্রী হলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বাপের সাধ্য নেই যে আমাদেরকে শালা জেলে আটকে রাখবে। স্যার শালা সব শালার মাথায় শালা চারটে মারে শালা আমাদের জাড়িয়ে নেবে। একেই বলে রাজনৈতিক মগজবাজ। এই জগতে নিজের ভালো মন্দ বনের পশুরাও বোঝে, কিন্তু ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তা কখনো বুঝলো না। রাজাই, বেশি না বেশি মাস্টারি করার চেষ্টা করবি না। এমনিতে তোর নামে অনেক কমপ্লেন আছে, তাই হরিদেবপুরের আকাশে বাতাসে ছড়িয়ে আছে। তাই তুই না সাবধানে চলাফেরা করবি। সাবধান করার আগে তুই নিজেও সাবধান হলো। তুই নিজে ঠিক আছিস তো? তোর নিজের চলার পথে কোনো ভুল নাই তো? নো নেভার, আই এম নিট অ্যান্ড ক্লিন। তবে আর ভাই কি অভিমান, তোমার ভাই তো একবারই নিট এন্ড ক্লিন। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা। বাহ, যাই সবাইকে যে বলি, অভিমানের ভাই নিট এন্ড ক্লিন। নেট টিন বলে এইভাবে মদ খেয়ে বাড়ি ফিরেছিস? এইভাবে মদ খেয়ে বাড়ি ফিরতে তোর লজ্জা করলো না? না করছে না। আরে বাবা, লজ্জা করবে কেন? আমি তার বাড়িতে ফিরিনি, আমি শুধু দূর থেকে দেখতে এসেছি তোমরা বাড়িটা বিক্রি করে দিয়েছো কিনা। কারণ এই বাড়িতে তো আমারও সমান ভাগ আছে। বলু, তুই কি তাহলে এই বাড়ির অংশ বুঝে নিতে এসেছিস? না 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 না, এখনো আসিনি, তবে পরে না আমি আসবো। আজ শুধু দূর থেকে আমি দেখে গেলাম। তোর এই হতভাগ্য দাদার বোন বেঁচে আছে কি না? বাহ বাড়ি সংসার, এই উদ্ভুত তোমার বিচার। ওই জন্যই বুঝি এই সংসারের দাদারা নিজেরা না খেয়ে ভাইদের খাওয়ায়, নিজের ছতচ্ছন্ন পোশাক পরেও ভাইয়ের পরনে তুলে দেয় বহু মূল্যের পোশাক। নিজে মূর্খ থেকেও ভাইকে গড়ে তুলে শিক্ষিত বিদ্যান চাকুরিজীবী। এই মেলা ভেদ ভেদ করে না তো। ওই সকল পুরনো কেসের না আমার অনেক শোনা আছে। বাড়ি চলুন বর্দায়, যেখানে দাদার যা। কন্যা ভাইয়ের কাছে ফ্যাচ ফ্যাচ মনে হয়, সেখানে অকারণে চোখের জল ফেলে কি লাভ কি? হ্যাঁ, যাও যাও যাও, তোমাদের না কাউকে আমি চিনি না। তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভাই না, নেই নেই। এ কথা বলিস নি ভাই। ওরে, রক্তের সম্পর্ক কি এত তাড়াতাড়ি ছিন্ন করা যায়? চল ভাই, ঘরে ফিরে চল। প্রয়োজন হয়ে বড় দাদা হই আমি তোর হাতে ধরে, দেয় না আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি। তোমার কোনো কথাই আমি শুনবো না। তোর নেই কো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। নেই কো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা।
বর্তমানের কিছু অভিজাত বাবুদের সঙ্গে পুরকালের বনমার্সদের তুলনা করলে তারাও লজ্জায় মুখ ঢাকবে। তাতে তো আপনার মুখ ঢাকলে চলবে না স্যার। তাদের উপযুক্ত শিক্ষা দেয় সমাজে মানুষ রূপে ফেরানো, নয়তো আজীবন কয়েদি করে হয়তো আপনাদের কাজ। কিন্তু সে কাজ করতে পারছি কই? প্রতিনিয়ত হুমকি আর মৃত্যু ভয় তো, আর উপরতলার চাপেই তো। আপনার অবস্থা আমি বুঝতে পারছি স্যার। সমাজে অর্থবান আর ক্ষমতাশালী মানুষের আস্ফালন আর রাজনীতির কো বানালে পড়াই। হ্যাঁ সময় বাবু, নইলে আমরাও তো মানুষ, আমাদের তো শিক্ষা বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে। আমরাও চাই সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে এক সুশৃঙ্খল সমাজ গড়তে, যেখানে থাকবে না কোনো পাপ, চুরি ডাকাতি, খুন ধর্ষণ। আপনার এই স্বপ্নের সমাজ কোনদিন গড়ে উঠবে নাকি জানেন স্যার? তবে হাজার প্রতিকূলতার মধ্যে আপনি যা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা ফল পাবেন। আরে সেই চেষ্টাতেই তো শ্যামল সাঁতারার বাড়ি থেকে আমি চুমকি হালদারের খুনের ছুরিটা আমি উদ্ধার করেছি। তা হয়তো করছেন, কিন্তু আমার মনে হয় ওই চুমকির প্রকৃত খুনি ওই লোক ওই সাধারণ নয়, ওর পেছনে অনেক বড় মাথা কাজ করছে। জানি, আমি সেটা জানি, কিন্তু লোখাই যে এই খুনের কান বা মাথা নয়। কিন্তু কানটার যখন আমি হদিস পেয়েছি, তখন মাথাটা আমি ঠিক চেনে বের করব। আর এই কাজে যদি কোনো আমার সাহায্যের প্রয়োজন হয়, আপনি নিঃসংকোচ আমায় জানাবেন, আমি সর্বোত্তমভাবে আপনাকে। ওকে সময় বাবু, আপনার এই বেদনার কথা আমি আজীবন মনে রাখবো। বেশ, তাহলে আজ আসি, আবার দেখা হবে, নমস্কার। সময় বাবু, আপনার হয়তো জানা নেই, এই শুধু এই হরিদেবপুরেই নয়, আশাপাশি 10-12টা গ্রামের এই সন্তানী আর অশান্তির মূল কানেই রয়েছে আপনাদের কুখ্যাত সামন্ত পরিবার। কিন্তু প্রমাণের অভাবে কিছুই করতে পারছি না। যেদিন প্রমাণ উদ্ধার করতে পারবো, সেদিন আমি এই বিষ বৃক্ষের ঝাড়কে সমূলে উপড়ে ফেলবই। এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। এবারে মহাভারতে বিশ্বকে হারারে ফুটপাতে কিনতে পাওয়া যাবে স্যার? হঠাৎ এই কথা বলছেন কেন মিস্টার সামন্ত? না বোঝার মতো কচি তো আপনি নন। তাছাড়া কুমির যদি জল থেকে ডাঙায় উঠে, কিংবা উদ্ভিরাজ যদি ডাঙা থেকে জলে নামে রাজ চালানোর ভীষ্মের প্রতিজ্ঞা করি, তাহলে তো সেই বিশ্বকে বাজারে কিনতে পাওয়া যাবে স্যার। আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না, তাহলে উত্তর কি দেবো বলুন তো? প্রয়োজন নেই, শুধু এই কথা উত্তর দিলে হবে যে চুমকি হালদারের খুনিকে ধরতে আপনি অনেক সরকারি পেরুর পুড়িয়ে ওই লোখাইয়ের ঘর থেকে ছুরি উদ্ধার করে লোখাইকে সেই চুমকি হালদার যদি জীবন্ত শরীরে ফিরে আসে, তখন তার কি ব্যবস্থা হবে স্যার? কিছুই না। আরে জেগে যেতে দিবা স্বপ্ন আপনি হয়তো দেখতে পারেন, কিন্তু আমি দেখি না। হোয়াট ডু ইউ মিন? আই মিন একটা মেয়ের মৃতদেহ পোস্টমর্টম করে শ্মশানে দাহ করার পর সে জীবন্ত ফিরে এলো। এই রূপকথার গল্প আপনি হজম করতে পারলেও আমাকে গেলাতে আসবেন না। বলুন লোকাই সাতরা কোথায়? যথা সময়ে তাকে পেয়ে যাবেন। আপনার কথা মতো সে নিশ্চয়ই সন্ধ্যা করবে, কিন্তু আরে সবকিছুর ফয়সালা তো আদালতে হয়ে যাবে, আপনি তাকে নিয়ে আসুন। বেশ, তবে তাই হোক। লোখাই 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 এখানে আয় তো একবার। আমার তো পুলিশের হাতে ধরে দিও না, তাহলে খালি বাড়িতে বউ ছেলে না খেয়ে মরে যাবে। না, মরবে না। যতক্ষণ আমি আছি ততক্ষণ তারা আমার কাছে মহা সুখে থাকবে। আর তাছাড়া তোকে বেশি দিন জেলখানে আটকে রাখার ক্ষমতা এই অফিসারের নেই। কি আছে আর কি নেই সেটা আদালতেই প্রমাণ হয়ে যাবে। লোখাই বাবু, চুমকি হালদারের খুনের অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। বড়দা, যাবার সময় একটা সিনেমাও দেখে যান। এ আমি কি দেখছি? শুধু ছবি, কোনো কথা হবে না। এবার আপনি নিজেই ভেবে দেখুন, লোখাইকে কবে কিভাবে ছাড়বে, আর আমার বাবার ভোট ছুটতে কিভাবে সাহায্য করবে না? জঘন্য কাজে কোন প্রমাণ আপনার হাতে নেই, আছে আমার হাতে। আর লোখাইয়ের অপরাধের প্রমাণ আছে আপনার হাতে। তাই যেমন কর্ম আপনি করবেন তেমনি ফল পাবে না।
ঠিক আছে, আমি এখন আসি। আসুন লোহাই বাবু। বড়দা, শালা চোরের বাচ্চা পুলিশ অফিসার, তুই আমার চিনিস না? ওর ওই আগের অফিসার আমার কাজে বিরোধিতা করেছিল বলে তার স্ত্রীকে ধর্ষণ করে আমি সিলিং ফেনে ঝুলিয়ে দিয়েছিলাম। এবার তোর পালা রে হারামজাদা, এবার তোর পালা। জমিয়ে দেওয়ার জন্যই তো আমি কলকাতার রাজ্যপাট গুটিয়ে হরিদেবপুর গ্রামে পা রেখেছি বস। তার উপযুক্ত ইনাম তুই পাবি রে বাদশা। আমার কোথার কাজ তা আমি জানি বস, আর আপনি ওই বাদশা আলমগীরের স্বরূপটা ভালো করে চেনেন। আরে চিনি বলে তো তোর উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি। একদিকে বাবা ভোট যুদ্ধ, অন্যদিকে এই হরিদেবপুরের মানুষের বাঁচার জীবন ও জীবিকা নিয়ে তাদের বাঁচার স্বাধীনতাকে নিলামে চড়িয়ে ওদের কাছে আপনাকে দেবতা মানাতে হবে। এই তো এই সামান্য কাম নিয়ে আপনি ঝুটমুট চিন্তা করবেন না। আপনার কাজ মাত্র দুটো। এক, আপনি সব সময় আমার প্ল্যান মাফিক চলবেন, আর দুই, প্রতি রাতে চুক্তি মতো টাকার সুন্দরী মেয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেবেন। ওই সভ্য দেশের অসভ্য মানুষ আমি সকনেক সামন্ত। আমার কাম সার তোলার তোর জন্যেই যেমন মানুষ থেকে জানোয়ার হতে জানি, এমনি ওই ভদ্রলোকের চুক্তি মতো রাখতো, জ্ঞান পাঠ করতেও জানি। সেই জন্য তো আপনাকে লাখো লাখো সালাম যুগে আল্লাহ উপরের আসনে বসায়। আর আপনার জন্য খোদা কি কসম, এই বাদশা তার জান কুরবানি দিতেও বসতো। আমি কি দেখছি? দিবা স্বপ্ন দেখছি না তো? আসুন আসুন মাস্টার, ভালো আছেন তো? না মানে তারপর হঠাৎ এদিকে পথ ভুলে না সজ্ঞানে? হ্যাঁ, না মানে এত আমতামতো করছেন কেন? আপনি একজন সুশিক্ষিত আদর্শবান শিক্ষক, আপনার কোথায় তো জড়তা কেন মাস্টারমশাই? স্পষ্ট করে বলুন না কোথায় যাবেন? হ্যাঁ, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না 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 মানে আমি চলে যাচ্ছি। দাঁড়ান মাস্টারমশাই, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। ওই আপনার আদরের মেয়েটা গণধর্ষিতা হবে। এমন ফুলের মতো একটা পবিত্র মেয়ে বাদশা। বলুন বস। এই মাস্টার মশাই একটা পরীর মতো মেয়ে আছে, তোরা লক্ষ টাকা দিলেও ওই সোনাগাড়ি তার ওরকম একটাও পাবি না। তোরা সবাই মিলে একটুকু আদর যত্ন করতে। না না না, এমন কি কাজ বস? এই কাজের জন্যই তো আমি বিখ্যাত। কে জানে কোনোদিন হয়তো নোবেল প্রাইজও পেয়ে যেতে পারি। তাহলে যা, আর দেরি করি নে। মাস্টার মশাই একান্ত ইচ্ছে যে তার একমাত্র আদরণী মেয়ে অর্পিতা গণধর্ষিতা হোক। না না, এত বড় অন্যায় অধর্ম পাপ কাজ তুমি করো না বাবা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি। চুপ শালা, তোকে তো আমি আগেই বলেছিলাম যে ভুলো কোনোদিন তুই থানার পথে পা বাড়াবি না। সেদিন তা যা রেখেছিস তা তুই মন থেকে ডিলেট করে দিবি। তাহলে আজ তো থানার পথে আসার সকল কেন? কেন? তুমি বিশ্বাস করো বাবা, আমার বিবেক জেগে উঠেছে, শিক্ষা বিদ্রোহ করছে, মানবিকরা চিৎকার করে বলছে এটা অন্যায়, অধর্ম, পাপ। তাই না শালা আদর্শে ধৈর্যধারী মাস্টার। ভুল ভাবছো বাবা। একটুও ভুল করবো না স্যার। শুধু আপনার ওই অবদ্ধতা পা দুটো কেটে নিয়ে এই থানার পথে আসাটা বন্ধ করে দেব, আর আপনার মেয়ের ওই নরম তুলতুলে শরীরটা নিয়ে। না না, ও কাজ তোমরা করো না বাবা, আমি কথা দিচ্ছি। আমিও কথা রাখি মাস্টার মশাই, তবে একবার বারবার নয়। তাই আপনার ভুলের মাসুল আপনাকে গুনতে হবে। যেমন রাজার পাপে রাজ্য নষ্ট হয়, তেমনি আপনার পাপে আপনার মেয়ে হবে
ঘন ধর্ষিতা, খণ্ড বিখণ্ড একতাল মাংসের ডেলা। কি ব্যাপার? এত এত চেঁচামেচি কিসের? এই মাস্টার মশাই হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে পা দুটোতে খুব লেগেছে, তাই না মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দেখছো কি? ধরো ধরো একটু ধরো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেছি দাদা। আরে আপনি হঠাৎ পড়ে গেলেন কেন মাস্টার মশাই? বিপদ কি কাউকে আগের থেকে বলে আসে স্যার, কে কখন পড়ে যাবে। চলুন মাস্টার মশাই, আমি আপনাকে জিপে করে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। না স্যার, পাবলিকের কার্যনার কাজে আপনি সরকারের পেরু পড়বেন কেন? তাছাড়া আমরা ওনার ছাত্র, ছেলের মতো, তাই পিতৃতুল্য মাস্টারমশাইকে আমরা কানে করে পৌঁছে দেব, কারণ এটা তো আমাদের মানবিক কর্তব্য স্যার। বাচ্চা ধরো। আসুন স্যার, জীবনের পরীক্ষায় অন্তত একবার সম্মানে পাস করি। আসুন। পরীক্ষায় পাশ করেছে বলে এটা কোনো সুখবর নয় রে দাদা। জীবনের সংগ্রামে যে মহাপরীক্ষা শুরু হয়ে গেছে, তাতে তো পাস করার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। সারা গ্রামে যা ভয় চিত্র দেখা গেছে, তাতে বুঝে উঠতে পারছে না যেটা হরিদেবপুর গ্রাম নাকি জঙ্গলমহলে মাওবাদী এলাকা। না রে দাদা, হরিদেবপুর গ্রাম নয়, সারা দেশের গ্রামগঞ্জে এই একই চিত্র ফুটে উঠেছে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানিতে জনজীবন অতিষ্ঠ রে দাদা। যে দেশে শ্যামসুন্দর সামন্তের মতো এমএলএ কিংবা মন্ত্রী হবে, সে দেশে তো রাম রাজত্বের বদলে রাবণ রাজত্ব শুরু হবে। কি বলি? ওই ওই শ্যামসুন্দর সামন্ত এমএলএ হবে? কেন, তুই শুনিস নিস আগামী বিধানসভা নির্বাচনে উনি এলাকায় ভোটে দাঁড়াচ্ছেন? এমএলএ বা মন্ত্রী না হয়ে উনি তো এই গ্রামের সর্বকর্তা হয়ে বসে আছেন। আরে ওনার কথাই তো বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর এই দেশের স্বাধীনতা তার লকার বন্দি। এভাবে কথা বলো না মামনি। মানুষ আমায় একটু ভালোবাসে, শ্রদ্ধা করে, আর তাই আমার কথা মধ্যে চলে আর কাজ করে আর কি। একে মানুষের স্বাধীনতা হরণ করা বলে না মামনি। আসলে জামাই বাবু এই এলাকায় অনেক ভালো কাজ করেছেন, তাই এলাকার মানুষ ওনাকে পুজোর আসনে বসে একটু পূজা অর্চনা করে আর কি। একবিংশ শতাব্দী মানুষ এত মূর্খ নয় হরিদেব বাবু যে তাদের 33 কোটি দেবতা থাকতে তাকে দেবতার আসনে বসিয়ে ভিড় বাড়াবে। তা অবশ্য তুমি বলতে পারো বাবা, কারণ তোমরা তো এই মডার্ন কালচারের ছেলে মেয়ে, তাই তোমাদের কাছে শ্রদ্ধা, ভক্তি আর মান সম্মান এগুলো তোমার কাদের কাছে কয়েকটা মূল্যহীন শব্দ মাত্র। না কাকা বাবু না, ওগুলোর মূল্য আমরা চিনি। তবে কি জানেন, ওই আবর্জনার মাঝে সুগন্ধ ছড়িয়ে গন্ধময় করা শিক্ষাটা আমরা কোনোদিন পাইনি। জামাই বাবু আপনাকে ভাগাড় বলে অপমান করলো, আপনি কিছু বলুন, নইলে তো সবাই আপনাকে ভাগাড় ভাববে, যেখানে মোরা, গরু, শুকর, ছাগলি। বলুক না, ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছেন? অবুঝ ছেলে তো বাপকে লাথি মারে, তাতে কি বাপের জাত যায় রে? ওরা বাচ্চা ছেলে মেয়ে, এই কয়েকটা মোড়া অক্ষর পড়ে 2 কলম লেখা পড়া শিখেছে, কিন্তু মানিকে মান দেবার মতো ওদের জ্ঞান কোথায়? আপনার মতো এই যুগের যুগের আসনে, শ্রদ্ধার আসনে বসিয়ে জ্ঞান সম্মান দেওয়ার মতো আমাদের জ্ঞান সত্যি নেই কাকা বাবু। এ যুগের মহাপুরুষ, আচ্ছা কথা তুমি কি ব্যঙ্গ করে বললে? না, ব্যঙ্গ হবে কেন? বর্তমান যুগের রাজনৈতিক নেতা ওই তাদেরই মদতদাতারা হয়তো এক যুগের মহাপুরুষ সেজে বসে আছে। তাদের কোথায় বেদ বাক্য, যাদের মুখের কোথায় দেশের আইন। এরপর হয়তো কোনোদিন নিজেকে দাবি মানুষের কাছে পূজা দাবি করবে। তার শুভ সূচনা গ্রামগঞ্জে শুরু হয়ে গেছে রে দাদা।
হয়তো অতি লোভে আর আশা দিয়ে ওই অতি ভক্তির পরাকাষ্ঠা দেখিয়ে কিছু অদেলা দলের লোক নেতাজি, গান্ধীজি, স্বামীজি, পরমহংস রামকৃষ্ণ দেবের ছবির উপরে এদেশের নেতাজির ছবিটাও বড় করে টানিয়ে রাখে। বাহ, খুব ভালো লাগলো রে মা তোমার ওই ডায়লগ শুনে। কিন্তু এই সাহসী লেকচার সব সময় সব জায়গায় দিতে যেও না মা। যা দিনকাল পড়েছে তাতে তো বলা যায় না কখন কি ঘটে যায়। না না, ঘটবে কথা কিন্তু জামাই বাবু বলেননি তো পারে। আপনারা কি আমাদের বাড়ি বয়ে হুমকি দিতে এসছেন? আইস, কি বাজে মন্তব্য! আমার এই সরল সহজ কথাগুলো তোমরা হুমকি বলে মনে করো না বাবা। আমরা শুধু এসেছিলাম তোমার বাবা মানে মাস্টার মশাইয়ের সঙ্গে। আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো কথা। ভবিষ্যতে আর কোনোদিন এ বাড়িতে রাজনৈতিক বীজ ছড়াতে আসবেন না। দেখলে দেখলে তোমা কি কথা আর কি মায়নে হয়ে গেল। বড় বাচ্চা ছিলে তো, তাই আমার এই সরলতাকে দুর্বলতা ভেবে খুব ভুল করেছে। তাই ওকে মনে কেড়ে দিয়ে মা, আমি শ্যাম সুন্দর সামন্ত, আমি ইচ্ছা করলে জানি 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 আপনার স্মরণীয় কাজ আর বরণীয় কীর্তিগাথা এই এলাকার 8 থেকে 80 বছর মানুষের কারো অজানা নয় কাকা বাবু। তাই যাওয়ার আগে আপনাকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বাড়িয়েছে বহু দেনা। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বাড়িয়েছে বহু দেনা। এবারে শুধিতে হবে সেই ঋণ। কেমন দিল জামাই বাবু, যেন সোনার দরে বিক্রি হলো শিমুল তুলো। দেবেই তো, কাজ চয়েস দেখতে হবে তো। এমন বিদোষী উপর না হলে কি আমার বাড়ির বউ বলে মানায়? নাকি শ্যামসুন্দর ভবনে প্রবেশ করতে পারে? বার জামাই বাবু, একটা মিনি বিড়ালের ভাগ্যে সোনার শিকল ছিড়বে তো। কি হলো? আমার ছেলেকে তোমার মিনি বিড়াল মনে হলো? আরে মিনি না হয় হলো হলো, বিড়াল সে তো বিড়ালে, বাঘ নয়। শুধু বাঘ নয়, ওর মধ্যে সব জানোয়ারের গুণগুলো আছে। থাকবেই তো জামাই বাবু। কোথায় বলে না, সেপাই কা ঘোড়া, বাপ কা বেটা। তবে জানোয়ার আমার বাড়িতে ঢুকে অযথা চেঁচামেচি চিৎকার শুরু করেছেন আপনারা কে? না, চিৎকার কেন করব? এই শালা জামাই বাবুতে একটু ইয়ার কি করছিলাম আর কি। ইয়ার কি করার জন্য? বিশাল মাঠ, নদীর ধার, খেলার মাঠ সমেত অনেক জায়গা আছে, তাহলে আমার বাড়িতে কেন? কিন্তু দরকারটা যেই বাড়িতেই এবং আপনার সঙ্গে। বেশ, বলুন। সে কি কথা? আগে আপ্যায়ন করুন। এই ভদ্রতা বলে একটা কথা আছে। এই আপ যেন না আপনি বসতে বললেন, আমরা বসলাম। তারপর আপনি মিষ্টি জল, চা, বিস্কুট ইত্যাদি দিলেন, আমরা খেলাম। তারপর উভয়ে কৌশলের বিনিময় করে। মাফ করবেন, ওসব করার স্বাদ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তারপরও যদি কিছু বলার থাকে তাহলে বলুন, নইলে দয়া করে এখান থেকে বিদায় হন। নমস্কার। এত সহজে বিদায় হবার পাত্র আমরা নয় মাস্টার মশাই। তাহলে গৌরচন্দ্রিকা ছেড়ে দিয়ে যা বলার সোজাসুজি বলুন। তাহলে বলেই ফেলি না, কি বলো হে হরিদাস? আজকে আপনি বলেই জিজ্ঞাসা করছেন, আমি হলে কখন বলে দিয়ে মাস্টার মশাইয়ের জোড়া পায়ের লাথি খেয়ে এই ধুলো ঝেড়ে দাঁড়িয়ে থাকতুম। বাজে কথা শোনার সময় আমার নেই। তাহলে কাজের কথাই বলি, শুনুন মাস্টার মশাই। আমার বড় হিরোর টুকরো বড় ছেলে শাকনিক এই গ্রামে কেন, এই দেশে যার জোড়া মেলা ভাগ, আর তার চোখে পড়েছে আপনার মেয়েটি।
মানে স্কুল থেকে ফেরার সময় তাকে দেখে খুব পছন্দ হয়েছে, তাই আগামী কয়েকদিনের মধ্যে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। ও বিয়েতে আমার মত নেই। আরে দূর মশাই, এ বিয়েতে আপনার মত কে চাইছে? শুধু আপনাকে কথাটা জানিয়ে দিলাম, এই বিয়েতে আমার মতামতেরই কোনো দাম নেই। আর আপনার মতামতের দাম কে দিবেন বলুন? তবু বলছি শুনুন, আমার মেয়ে সাবালিকা, আমার মেয়ে নিজে যাকে মন্তস্থ করবে বিয়ে হবে তার সঙ্গে, আপনার মতো একটা জানোয়ারের ছেলের সঙ্গে নয়। কিন্তু আপনি ওই শুয়োরের বাচ্চাকে চিনেন তো? আর হারামি, সে এখন মনস্থির করে ফেলেছে আপনার মেয়েকেই। আচ্ছা জামাই বাবু, ওটা যে শুয়োরের বাচ্চা, তাহলে একটা প্রবলেম আছে। এই মানুষের মেয়ের সঙ্গে শুয়োরের বাচ্চার বিয়ে। তুই চুপ করে হয়ে যাস, যা বলো আমাকেই বলতে যাও। এরপর আর কিছু বলার নেই, এখন আপনারা আসতে পারেন। কে কার মতে তোয়াক্কা করে মাস্টার মশাই? যদি অন্য সব মেয়ের মতো ওই আপনার মেয়েকেও ধর্ষণ করে যদি নদীতে কিংবা কোন জঙ্গলে ফেলে দিত, তাহলে আমার বলার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু সে বিয়ে করতে চায় তাই বললাম। আপনি নিজে এই কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? আপনি বাবা নাকি? বাবা, ছেলের মনের মতো বাবা। তার ছেলের মনের চাহিদা পূরণ করতে ওই আধা জল খেয়ে মাঠে নেমে পড়েছি। বুঝতেই তো পারছেন, যুগ যেমন মোটেই ভালো নয়। এই যে আমি ভোটে দাঁড়িয়েছি, ছেলে যদি খুন করে আমার ভোটে দাঁড়িয়ে পড়ে, তাহলে সেমফিদি ভোটে দিতে মন্ত্রী হয়ে যাবে। অসম্ভব কিছু নয় জামাই বাবু, কারণ সব মানুষের তৈরি করা স্বর্গে শয়তানের উৎপাতেই তো বেশি। মিনি বিড়াল নিশ্চয় নয়। দেখুন, আমার শেষ কথা আমি জানিয়ে দিয়েছি, এবার আপনারা আসুন। না, আপনার শেষ নয়, শেষ কথা জানাবো আমি। শুনুন মাস্টার মশাই, আমার বড় ছেলে সাগনিক যে কোনো দিন আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, আর এটাই হলো শেষ কথা। না না না, পৃথিবীর যখন কোণে কিংবা মঙ্গল হয়ে কিংবা চাঁদে লুকিয়ে রাখতে পারেন আপনার মেয়েকে, আমার ছেলে সাগনিক তাকে বিয়ে করে নিয়ে যাবে। এই কথাটা যদি আপনি না বলে আপনার ছেলে বলতো, তাহলে লাঠি মেরে তার মুখটা ভেঙে দিয়ে বুঝিয়ে দিতাম মেয়েরা শুধুই মেয়ে, খেলার পুতুল নয়। কথাটা বড় বেড়ে বললে মামনি। এই কথাটা যদি আমার ছেলের কানে ওঠে, সেও তোমাকে বুঝিয়ে দিত তার কাছে মেয়েরা মেয়ে নয়, একদম নরম মাংস পিণ্ড। বাবা হয়ে বড় মুখ করে জনসম্মুখে কথাটা বলতে এসেছেন, আপনি মানুষ না জানোয়ার? না রে দাদা না, ওকে জানোয়ার বললেও এই জঙ্গলের জানোয়ার গুলো লজ্জায় মুখ ঢাকবে। ও জানোয়ারের অধম, একটা নিকৃষ্ট জীব। তোরা চুপ করবি? সামন্ত মশাই, আপনি কিছু মনে করবেন না, ওরা বাচ্চা ছেলে মানুষ, বয়স তো, তাই হয়তো ভুল করেছে। না না, ওরা ভুল করতে পারে না, ওরা ঠিক কথাই বলেছে। সত্যি, আমি তো মানুষ নই, আমি দেবতা। আর সেই জন্য তো এখানে এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই আমাকে দেখে মাথা নত করে। সুন্দরী মেয়েরা ঘরের কোণে লুকমুকায়। ওটা আপনার গর্বের বিষয় নয়, লজ্জার। আর সেই লজ্জা এখন তোমার স্থান ত্যাগ করা উচিত। কিন্তু পারছি না, শুধু তোমাদের কথা ভেবে। হাজার হোক তোমরাই আমার এই হরদেবপুর গ্রামের বাসিন্দা, আমার আশ্রিত প্রজার মতো। ভগবান না করুন এই তোমাদের সামান্য দোষে আমার ছেলেকে যেন না রুদ্রদোষে পড়তে হয়। কেন? এই হরিদাসপুরে গ্রামটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? তার চেয়েও বেশি। এখানকার সকলের সুখ দুঃখ হাসি কান্না
বাঁচা মরা স্বাধীনতা সবকিছু আমার জিম্মায়। আমার অনুমতি ব্যতীত এই গ্রামে কেউ জন্মালেও না, আর কেউ মরতেও পারবে না। আপনি হিসাবটা গুলিয়ে ফেলেছেন কাকা বাবু। শয়তান কখনো ভগবান হতে পারে না। কিন্তু আমি বলতে পারে এটা আপনার দিবা স্বপ্ন কাকা বাবু, যা কখনোই আপনার জীবনে পূর্ণ হবে না। কিন্তু আমার জীবনে হয়েছে। এবার মিথ্যে হয়ে ওই তাসের ঘরের মতো আপনার ওই ছাদের ইমারত ভেঙে পড়বে না। যাদের নিয়ে আপনি এই সুখের কারখানা তৈরি করেছেন, আর তারাই হবে আপনার একদিন মৃত্যুর কারণ। না না না, হতেও পারে জামাই বাবু, কারণ এ জগতে সৃষ্টি ও ধ্বংসের কর্তা তো একজনেই হয়। না না না, আমার সৃষ্টি ধ্বংসের গুপ্ত কোথাও আমি নিজে, এই সব সুন্দর সামন্ত। এটা আপনার মতবোধ গর্বী অহংকার। আর এই ভগবান এই পৃথিবীতে কারু অহংকার সহ্য করেন না। কে ভগবান? কোথায় থাকে ভগবান? আছে তার প্রমাণ কি? সব প্রমাণ লাভ করে আমি এই মামুনিকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, আর তারপর আপনাদের সহযোগিতায় হব আমি এই একধারী শয়তান ভগবান। এই মানুষ ছিল কোন মানুষের রূপে, ইতিহাসে বলে শুনে অবাক হইও না, চমকে উঠো না। এক মানুষ ছিল কোন মানুষের রূপে, ইতিহাসে বলে মানুষ ছিল কোন মানুষের রূপে, ইতিহাসে বলে শুনে অবাক হইও না, চমকে উঠো না, শুনে অবাক হইও না। আমার রাজার কখনো এই পরিণতি হতে পারে না, কিছুতেই না। ওগো ঈশ্বর, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ তোমার কাছে আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি। আমার রাজাকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। কি হলো মাসিমা, আপনি আজ হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন কেন? আর কেনই বা রাজাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছেন? আমি জানি না মা, আমি কিছু জানি না। জানেন? আপনি নিশ্চয়ই জানেন। বলুন মাসিমা, বলুন কি হয়েছে, আপনি বলুন, আপনাকে বলতে হবে, বলুন। ক্লান্ত শরীরে রাজার কথা ভাবতে ভাবতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম। যাই দেখুন না কেন মাসিমা, স্বপ্নই, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম আমার রাজাকে ছুরি মেরে। মাসিমা, আপনার রাজা বুদ্ধিমান, তাই তাকে ছুরি মারতে গেলে শয়তানকে দুবার ভাবতে হবে। আমাদেরকে 10 বার ভাবাচ্ছে কেন? কেন ওই 3 দিন হল ঘুরে বেরিয়েও তার টিকিটা পর্যন্ত পেলাম না? কি ব্যাপার বলো তো বলতে? আজ তুমি হঠাৎ রাজাকে হন্যে খুঁজছো, কি ব্যাপার? হয় কারো কি কোনো বিপদ? মাস্টার মশাইয়ের বাড়িতে শ্যাম সুন্দর শ্যামন্ত এসে হুমকি দিয়ে গেছে, আর ওনার হুমকি মানে তো বুঝতেই পারছি। কি বলছো দাদা? মাস্টার মশাইয়ের মতন একটা নিপাট ভদ্রলোককে হুমকি দিয়ে গেছে? কি বলেছে, কি বলেছে সেই শয়তান? বলেছে তার জানোয়ার বড় ছেলে আমার একমাত্র মেয়েকে জোর করে বিয়ে করে নিয়ে। না, এটা কি জুলুমবাজি নাকি? আপনি কি বিয়েতে মত দিয়েছেন? আমার মতামতের কোনো তোয়াক্কাই করে না। তার ছেলে নাকি জোর করে বিয়ে করে নিয়ে যাবে। আপনি থানায় কথা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম। আমার ছেলে থানায় গিয়েছিল, পুলিশ বলেছে এটা কিছু ব্যাপারে নেই, হয়তো ইয়ার কি করে বলেছে। কিন্তু দারোগা পশুপতি বাবু তো এরকম কথা বলার লোক নয়। সবার বিপদে তিনি উপযুক্ত স্টেপ নেন। তাহলে কি এমন ঘটলো যার জন্য উনি এই কথা বলেছেন? এই দেশে পুলিশের চরিত্র বোঝা এত সহজ নয় রে ফুলতি। রং বদলে তো ওরা গিরগিটিকেও হার মানিয়ে দেয়। তাহলে আপনি এখন কি করব আমি, আপনিই বলুন। রাজা যখন ওরা এই কথা বলেছে তখন স্বর্গ মর্ত পাতাল এক করে তারা এই কাজ করবে মাস্টার মশাই। রাজা এক কথা জানি না, সব বিপদ উপেক্ষা করে আমি তোমার কাছে ছুটে এসেছি বাবা। শুধু তুমি এই বলো
আমি কি করব, কি করা আমার উচিত? বলবো, নিশ্চয়ই বলবো, বলবো মাস্টার মশাই, আপনি একটু অপেক্ষা করুন। মা গো, কেমন আছো মা? আমার কথা নিশ্চয়ই খুব চিন্তা করছিলে। না, চিন্তা করবো কেন? আমি কি রক্ত মাংস করা একটা মানুষ? আমি তো পাষাণ, আমি তোর পাষাণী মা, আমি তোর পাষাণী মা গো, রাগ করো না মা, লক্ষ্মী সোনাটি আমার। দেখছো তো মাস্টার মশাইয়ের মতো মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। তোর কোনো কাজে কি আমি কোনোদিনও বাধা দিয়েছি রাজা? তুই সকলের সব বিপদে ঝাঁপিয়ে পড়, কিন্তু কিন্তু তার মাঝখানে তোর এই হতভাগিনী মায়ের কথাটা একটিবার মনে রাখিস বাবা, একটিবার তুই মনে রাখিস। রাখবো মা, নিশ্চয়ই রাখবো। এই আমি তোমার পাখি, আমি কথা দিলাম। রাজা, মাস্টার মশাই, আপনি এখন বাড়ি যান। কিন্তু বাবা, আমার সব কথা নতুন করে আমাকে আর শুনতে হবে না মাস্টার মশাই, সব কিছু জেনে শুনে বুঝে আপনি নিশ্চিন্তে থাকুন। ওই সাগরিক সামুদ্রের মতো জানোয়ারের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে না, সেটা আমি হতে দেব না। রাজা, পুলিশ প্রশাসন ওদের হাতের মুঠোয়, তার উপর আছে ওদের গুন্ডা বাহিনী। এত বিপদের বিরুদ্ধে তুমি একা, তার উপর ধরো সাগরিক সম্বন্ধে তোমার অন্তরঙ্গ বন্ধু। উপহাস করছো ফুলকি? তাহলে শুনে রেখো, শুধু ওই সাগরিক শুভমই নয়, ওদের বাবা শ্যামসুন্দর সামন্ত আমার বন্ধু। তবে কেমন বন্ধু, আর এর মধ্যে যে কি রহস্য লুকিয়ে আছে সেটা আমার মধ্যেই থাক। কিন্তু বাবা, ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়, তাহলে তোর কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না বাবা। ওরে রাজা, আমার বাচ্চা মরা সব কিছুই যে তোর হাতে বাবা, তোর হাতে, তোর হাতে। দুঃখ করো না মা, এই পৃথিবীতে চিরকাল থাকার জন্য তোমরা কেউ আসেনি। তাই প্রয়োজন হলে তোমার আশীর্বাদ মাথায় নিয়েই চলে যাব। তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপুরে পৃথিবীকে সরাবো জঞ্জাল। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি এই নবজাতকের কাছে। এ আমার চির মা। আসি বাবা, তোমার উপর ভরসা রেখে আমি দিনপাত করব। আমি জানি না ঈশ্বর আমাকে এই বিপদ মুক্ত করবে কিনা, বিপদ মুক্ত করে বাঁচার অধিকার দেবে কিনা, দেবে কিনা। মাস্টার মশাই একেবারে থেকে পড়েছে, একেই তো বয়স্ক মানুষ, তার উপর ওই মাস্টার মশাই কথা বাদ দিয়ে তুমি এখন তোমার কথা ভাবো বড়দা। আজ মাস্টার মশাই বুকের উপরে যে ঝড় বইছে, কাল যে তোমার উপরে বইবে না। আমি তা জানি ফুলকি, আমি জানি ওই শয়তানদের কাছে কোনো বাজ বিচার থাকে না। তবু ভরসা এইটুকুই যে আমরা রাজার মতো এক বড় বৃক্ষের ছায় বাস করছি। এতটা ভরসা করবে না বড়দা, কারণ কারণ ওরা সাপের যে ক্রূর আর বাঘের যে হিংস্র, ওরা কখন যে কার মরণ চিতা সাজাবে তা ঈশ্বরও জানেন না। তাহলে এই সর্বনাশা খেলার কি করে মেতে উঠেছিস বাবা? ওরে, তুই তো এই গ্রামে সবার কথা ভাবছিস, তার মাঝখানে কি তোর মায়ের এই মুখটা একটিবারও তোর চোখের সামনে ভেসে ওঠে না? ওরে রাজা, তুই কি জানিস তোর চিন্তায় দুদিন আজ এ বাড়িতে হাড়ি চড়েনি। ও কথা তুমি বলো না মা, ও কথা তুমি বলো না। তাহলে যাবার হারিয়ে যাবে দেহের শক্তি আর মনের জোর। তখন আমি ওদের পাশে কি নিয়ে দাঁড়াবো? কেমন করে ওদের মুখে ফুটিয়ে তুলবো সেই তৃপ্তির হাসি? ওরে, ওরাই যদি তোর সব, তাহলে আমি তোর কে? তুমি কে? তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। রাজা, মা গো, মা
মাগো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী তুমি দুহাত মিলে আই বাছা বলে কলে তুলে নিলে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই পরশে, তুমি মা আমাকে। মাগো আমি যেমন তোমার সন্তান, তেমনি ওই হত দরিদ্র মানুষগুলো তো তোমার সন্তান। তুমি পারবে না মা আমার মতো ওদেরও মা হয়ে এক ভগবতী দেবী হতে? ওরে পাগল, তুই যদি আমার ঈশ্বর চন্দ্র হতে পারিস তাহলে আমিও পারবো ওদের সকলের ভগবতী দেবী মা হতে। আমি ওদের শোকে দুঃখে সান্ত্বনার প্রলেপ দেব, ওদের অভাবে অনটনে ওদের সমব্যথী হয়ে ওদের পাশে দাঁড়িয়ে আমি অনাহারে দিন কাটাবো রে বাবা। আমি অনাহারে দিন কাটাবো, আমি অনাহারে দিন রাজা, এই হরিদেবপুর গ্রামে নির্যাতনে পীড়িত আশাহত মানুষের পরিত্রাতা হিসাবে ঈশ্বর তোমায় পাঠিয়েছেন। তাই তো তোমায় আমি যত দেখি তত অবাক হয়ে যাচ্ছি। সকলের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যে কীর্তি তুমি স্থাপন করে চলেছ, তাতে আগামী দিনে এই হরিদেবপুর গ্রামের মানুষ তোমায় দেবতা গানে পুজো করবে। ভাই দেবতা গানে পুজো করবে না বর্দানা, আমি দেবতা হতে চাই না, চাই না আমি কারো পূজা অর্চনা। আমি সাধারণ মানুষ হয়ে সকলের মাঝে থেকে সুখ দুঃখ হাসি কান্নার এক স্বর্গ রচনা করে যেতে চাই। আমি প্রমাণ করতে চাই কবির সেই চিরন্তর বাণী, কোথায় স্বর্গ কোথায় নরক, কেবল তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই সুরাসুর। তাহলে তোমার সেই স্বর্গ নরকে কোথায় আমার ঠাঁই? আমার এই বুকের মাঝে হৃদয় পিঞ্জরে। না গো না, তোমার শুধু তোমার হৃদয় পিঞ্জরে আমি বন্দী হয়ে থাকতে চাই না। আমি তোমার ভালোবাসায় সূর্যলোকে সূর্য স্নাত হয়ে তোমার মাঝে মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। কিন্তু কিন্তু জীবন যুদ্ধক্ষেত্রে যে সংগ্রাম শুরু হয়েছে, তাতে যদি আমি মারা যাই? না গো না, ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না। আমি যে আমার মরণ চিতার পাশে হাত পা ছড়িয়ে হয়তো একটু কাঁদবে, 2-4 দিন পরে একটা ভালো ছেলে দেখে তার গলায় ঝুলে পড়বে। তোমার মৃত্যুর কথা বলে আমাকে তুমি ভয় দেখাচ্ছ? না, বর্তমান সমাজে যেটা ঘটে সেটাই আমি বলছি। এ কথা সত্য কিনা ওই বসে থাকা হাজারো দিদিকে জিজ্ঞেস করে দেখো। আমার কাউকে কোনো জিজ্ঞাসা করার দরকার নেই মশাই, জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি আমার মনের আয়নাতে আমি যা কিছু দেখছি, আমার অন্তর দিয়ে আমি যা অনুভব করতে পারছি, আমার সামান্য শিক্ষা দিয়ে আমি যা জেনেছি তাই আমি তোমাকে বলছি। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখেও আমার তুমি যে আমার প্রিয় থেকেও তুমি আরো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
ভালোবাসা দিয়ে। গতিহারা দিশাহারাময় জীবনের সুখ শান্তির ঝর্ণা বহিয়ে দিতে হরিদেবপুর জঙ্গলে শিয়াল রাজা সিংহের মুখোশ পরে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এতদিন শিয়ালটা মানুষ মেরে তার মাংস খেত, ভোটে জিতে সেই শিয়ালটা সিংহ হয়ে জ্যান্ত মানুষ চিবিয়ে খাবে। এটাই এটাই আজ পেপারের সেরা খবর, এটাই আজ পেপারের সেরা খবর। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছিস কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা লাফায় পেটের জ্বালায়, আর আমি লাফাচ্ছি আনন্দে, মহায় আনন্দে। তা তোর এই মহানন্দের কারণটা কি? বলতে পারি, বলতে পারি। প্রতিজ্ঞা কর, কাউকে বলবি না। এই তোর মাথায় হাত দিয়ে তোর নামে দিব্যি খেয়ে বলছি, এ কথা ভুলেও কাউকে বলবো না। আর যদি ভুলেও কাউকে বলি, সে তোর মোরা মুখ দেখবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তাহলে শোনো, এই হরিদেবপুর জঙ্গলে এক শিয়াল রাজা ছিল। তার দাপটে হরিদেবপুর গ্রামের মানুষের প্রাণ উষ্টাগত, আর নারী সম্মান ভুলুণ্ঠিত। অনেক চেষ্টা করেও এই ঘুচায়নি সেই ক্ষত বিক্ষত। কি কি বুঝলে? যা শুনলাম তাতে তোর মহানন্দে নাচার কারণটা কি? এবার এবার ওই শিয়াল ভোটে জিতে সিংহ হয়ে মন্ত্রী হবে। এখানে গ্রামে লোকেদের জ্যান্ত চিবিয়ে খাবে। তারা ত্রাহি ত্রাহি করে যখন কাঁদবে, আর আমি আনন্দে দাঁত বার করে হাসব। কান্না দেখে তোর হাসতে লজ্জা করে না? আরে ধুস, কেউ যদি ইচ্ছে করে নিজের পায়ে কুড়টো মেরে, তাতে আবার লজ্জা করবে কেন? এই লজ্জা করবে কেন? তাতে তাছাড়া ওই লজ্জা তো নারীর ভূষণ। তারা যদি ওই নির্লজ হয়ে বেহায়ার মতো ঘুরে বেড়ায়। নিজের পায়ে কুড়ুল মেরে মানে? আমি তুই দেখছি যে আমার চেয়েও বোকার বেহত। আরে ভায়া, এই বোকা জনগণ চোর ডাকাত গুন্ডা বদমাসকে ভোটে জিতিয়ে মন্ত্রী বানাচ্ছে। আর আমরা যখন তাদের জন্য সমস্যা পড়ব, তারা সেই মেয়ের মতো ঘে ঘেউ করে কাঁদবে। আর সেই কান্না দেখে আমার সেই কান্না দেখে হাসি পাবে না কেন ভাই? তোর কথার মধ্যে লজিক আছে, তুই তো বেশ ভালোই কথা বলতে পারিস। কবে খারাপ কথা বলেছি ভাইয়া? এমনি তো ভালো কথা বললেই তো লোকে বলে আমাকে উন্মাদ পাগল। চরম দুর্দিন মানে? তার মানে আগে কি তোর সব ছিল, সব ছিল। তেরি পুত্র, ঘর বাড়ি, জমি জমা সব ছিল, কিন্তু আজ আর কেউ নেই। আজ আমি শুধু একা একা। সত্যিই তুই বেঁচে নেই, কারণ তোদের মতন পাগল এক একটা জীবন্ত লাশ। ওইখানে পুলিশ স্টপ ম্যাডাম, অনেক বড় বড় কথা বলেছ। এই মাস চুপ করো। সমাজের মুখে আমাকে নিজের মধ্যে নিজে পাগল নাই বা মানালে। What do you mean? এ কথার মানে বুঝতে হলে অনেক দূর পিছিয়ে যেতে হবে ম্যাডাম। বলতে পারো তাদের জন্য আমি পাগল? আমাকে পাগল বানিয়েছে। তবে কি আমরা তোকে পাগল করেছি? তোমাদের স্বাস্থ্য সিদ্ধির জন্য আমরা পাগল,
তোমাদের উচ্চ স্বর্ণমহলে বানাবার জন্য আমরা পাগল, ওই ধনীদের রক্ত নিয়ে হোলি খেলার জন্য আমরা পাগল। কথা ছেড়ে দে বাবু, ও বাচ্চা মেয়ে তাই ভুল করে। ভুল না না না, এ হাজার ভুলের মাসুল আমার এই ব্যাগে ঝোলাতে জমা হয়ে আছে, তা শোধ করার দিন এগিয়ে আসছে। প্রস্তুত থাকো। এতদিন ধনীদের রক্ত নিয়ে হোলি খেলেছ, এবার সেই তোমার নিজের বুকে রক্ত দিয়ে বুকের পাশ্চিত্য করতে। মামা, পাগলের কথা তুমি কিছু বুঝতে পারলে? পারবো কি করে সিমিমা, ঠাকুরের মাথায় ফুল চড়ালে সব ঠাকুরের মহাত্মা বোঝা যায় কি? মামা, ওই তোমার দেখছি ওই পাগলটাতে তোমার রহস্যময় তোমার কথাবার্তায়। তোমার বাবা আজও পর্যন্ত বুঝতে পারলো না মামনি, আর তুমি তো দুদিন গ্রামে এসেছো, তবে একদিন মর্মে মর্মে বুঝবে, আর সেদিনটা বেশি দূরে নয়। মামা মামা বলছি, ড্যাড বলছিল এই গ্রামটা নাকি স্বর্গের পরিবর্তে হবে, তাহলে এটাই কি তার নমুনা? প্রথম দিন এসে একটা পাগল সামনে পড়লো, পরের দিনে তো কি পড়বে কে জানে। কোন বিভৎস শয়তান, কারণ মানুষের তৈরি করা স্বর্গেই ওদের এই তো উৎপাত বেশি। তুমি তাহলে গ্রামটা ঘুরে দেখো, আমি বাজার করে নিয়ে বাড়ি চললাম। মামা তো ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এখানে না আছে সিনেমা হল, না আছে শপিং মল, না আছে কিছু, না কিচ্ছু নেই। ওরে বাবা, আর থেকেই বাকি করবে এখানে তো এই গেয়ে ভূতগুলো একদম এর মানেই বোঝে না। আরে বাবা, আমি এখানে আর একটা দিন থাকতে পারবো না, আমি কালে কলকাতায় চলে যাব, আর গিয়ে আমি এই সমাজের মুখ্য রানী হয়ে আমি নাচতে নাচতে বলবো, এ মেরা দিল প্যার কা দিवाना दीवाना दीवाना प्यार का परवाना। अच्छा मेरा दिल करानी, তুমি আমার কলিজা একদম ঠান্ডা করে দিলে মাইরি। এসো কাছে এসো মেরি জান। তোমাকে না এক চড়ে বদনটা আমি বিগড়ে দেব। তুমি জানো তুমি কার দিকে হাত বাড়িয়েছ? আমার ড্যাডের কথাই এই গ্রামে বাগে গরুতে এক খাটে জল খাই। অত কথা জেনে আমার কাজ কি মেরি জান? আমি পুরুষ, তুমি নারী, তাই আমি যেমন তোমাকে চাই তুমিও ঠিক এমনি ভাবে আমাকে চাইবে, এটাই তো দুনিয়ার নিয়ম। তুমি লাথি মারে বাঁচতে যদি চাও এই মুহূর্তে ভালোই ভালোই কেটে পড়ো, আর তা না হলে আমার ড্যাডি কিছু যদি জানতে পারে আমাকে সাহায্য করবে, সে তো অনেক পরের কথা মেরি জান। তার আগে তোমায় আমি জড়িয়ে ধরে বলবো, আমার দিলটা তো একটু এই ভালো যদি চাও তো হাতটা ছেড়ে দাও, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক রাখবো। কোনো লাভ হবে না সুন্দরী, সবাই যে যার কাজে ব্যস্ত, তোমার ডাকে সাড়া দেওয়ার সময় ওদের নেই। এসো সেই সুযোগে আমরা একটুকু মনে মনে করি। আমাকে বাঁচাও, আমাকে শয়তানের থেকে হাত থেকে রক্ষা করো, বাঁচাও। আল্লাহ তাআলা এলেও তোমায় বাঁচাতে পারবে না সুন্দরী, এসো। ওর হাতটা ছেড়ে দে মিস্টার রয়। হুঁশিয়ার কামবক, আমার গায়ে দ্বিতীয়বার আঘাত করে মৃত্যুকে ডেকে আনিস না। মানুষ তো মরে একবার, বারবার নয়। তার মতো তোর মতো জানোয়ারকে সাহায্য করে আমি পিছপা হব না। তাতে তোমার লাভ হচ্ছে, লোকসানটাই বেশি হবে মিস্টার রয়। কারণ
ওর গায়ে একটা কাঁচা আঁচড় লাগলে তোমার লাভের চেয়ে লোকসানটাই বেশি হবে মিস্টার রায়। কি কি তা নাম তার? সন্ত্রাসের নামার উত্তরার সাগ্নিক সামন্ত। আমি তো তার বোন শিবি সামন্ত। তাই তাই যে শয়তান আমাদেরকে হাত বাড়িয়েছে, আমার দাদা জানতে পারলে তার রেহাই নেই। তার কাছে এই সকল ঠুনকো ইজ্জত মান সম্মানে কোনো দাম নেই। তার কাছে সবচেয়ে বড় হলো টাকা টাকা। আর এই হরদেবপুরের মানুষের এলাকার যে সাধারণ মানুষের জীবন মারণের চাবিকাঠি। না, কখনো না, কখনো না। একটা দাদার কাছে তার বোনের সম্মানের থেকে বেশি কিছু হতে পারে না। পশ্চিম বাংলায় আর কারো কাছে হোক বা না হোক, আপনার বর্দার কাছে সেটা হতে পারে। আপনার দাদার কাছে যাচাই করে নেবেন। এসো বাদশা। তোমার মুখটা ভালো করে দেখা যায় রানী, বলা তো যায় না। নসিব ভালো থাকলে কোনোদিন হয়তো তোমায় বিছানা তো পেয়ে যেতে পারবে। হাতটা বেশ নরম তো, ঠিক আছে রানী, আজ না হয় আমি হাতটাই চেক আপ করে গেলাম। সময় আর সুযোগ পেলে পুরো বডিটাই। এতটা বাড়াবাড়ি না করলে পারতেন মিস্টার রায়। যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক তারাই যদি আপনার সঙ্গে মান সম্মান মিলিয়ে দেয় নিজেদের পজিশন গোছাতে, তাহলে বাইরের লোক তো সুযোগ নেবে। ঈশ্বর না করুন আজকের ভুলের চূড়া মাসুল আপনাকে দিতে না হয়। ঈশ্বর, আমি পাশ্চাত্য শিক্ষার অহংকারে আমি তোমাকে কখনো মন প্রাণ দিয়ে ডাকিনি। তাই তো আজ থেকে আমি অন্তর থেকে বলছি, তুমি আমাকে বাঁচাও। আমি যে বাঁচতে চাই, আমি যে বাঁচতে চাই ঠাকুর, আমি যে বাঁচতে চাই। মিস সামন্ত, কি হলো? আমার দিকে হাত বাড়িয়ে হাতটা সরিয়ে নিলেন কেন? আমাকে ছুতে বুঝি আপনার ঘৃণা লাগছে, নাকি আমার মতো নরকের কীট কিছুতে ঘৃণা লাগছে? ছি ছি ছি, ও কথা বলবেন না মিস সামন্ত। আমি আমার আত্মসম্মান রক্ষাকারী ভগবান। এবার তুমি বলো আমি এখন কি করব? আমার কি করা উচিত তুমি আমাকে বলো। আমি বধির মিস সামন্ত। আমার তোমার প্রশ্নের উত্তর দেবার মতো আমার কোনো ক্ষমতা নেই। কেন 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 তুমি ভয় পাচ্ছ আমাকে বলো?